ডক্টর জাহিদ যা বলেছেন তথ্য উপদেষ্টা, তিনি বলছেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক নতুন বাস্তবতায় শুরু হবে। আবার হাসিনাকে নিরাপত্তা দেওয়া হবে। তারপরে বন্ধু পরিবর্তন করা যায়, প্রতিবেশী পরিবর্তন করা যায় না। এতে কি আসলে মানে ভারতের এই যে রয়ের প্রধান আশার সাথে কি আসলে সুর বদলে গেছে কিনা কথাবার্তার? আর হচ্ছে যে বিদ্যুৎ খাতকে বেসরকারি সংস্থা ৪ টি সংস্থাকে দেওয়ার যে পরিকল্পনাটা, আজকেও বিদ্যুৎ মন্ত্রী বলছেন যে বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী বলছেন যে এই প্রস্তাবটাই উনি প্রধানমন্ত্রীকে দিয়েছেন এবং প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়েই তিনি এটা করছেন। তো এটা আপনার কাছে কি মনে হয় আসলে কেন উনি এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে গেলেন? এটা নিয়ে বেশ বিতর্কও আছে মানে পক্ষে বিপক্ষে। তাকে ওই ইন্ডিয়া ঢুকতে দিছিল না, মনে আছে না? হ্যাঁ, হ্যাঁ। ওইটা কিন্তু ২ ঘন্টা থাকার পর ওটাকে ফেরত দেন। ওইটা কিন্তু অর্কেস্ট্রেশন ছিল। এটা ইট ইজ ওয়াইডলি বিলিভড যে ওই মানে রয়ের এজেন্ট হয়ে থাকতে পারে, রয়ের মারাত্মক ইনফ্লুয়েন্স তার উপর থাকতে পারে, এই যার কথা বললেন। সো এই জুমায় জুমায় কয়দিন টকশো করছে, এপিস করছে, সে হঠাৎ করে আসা সে উপদেষ্টা হয়ে গেল। যারা আমরা জেল খাটলাম, এই 15 বছর আমরা ভয় ডর উপেক্ষার কথা বললাম, গুমের শিকার হলাম, এদের কিন্তু এখন আর মানে নাই কোথাও। আর এই আমি কয়দিন 2-3 বছর দেখছি একটু কথা টথা বলে আর কি। এই সে হঠাৎ করে এসে উপদেষ্টা হয়ে গেল এবং ইন্ডিয়া যে একটা নাটক সাজাইলো। এবং সেই সময় কিন্তু এই নেটিজনরা এটা কিন্তু আলোচনা আসছে যে ওইটা হলো পাতানো গেম, কারণ তার আসল উদ্দেশ্য হলো ইন্ডিয়ান পারপাস সার্ভ করা। এটা অনেকে বিশ্বাস করে, আমি সত্য মিথ্যা এখনো জানি না, আরো ভবিষ্যতে এটা প্রমাণিত হবে। তো তার এই কথাবার্তা কিন্তু ওই যে অ্যাসেসমেন্ট, মানুষের যে ওই ধারণা, সেই ধারণার সাথে কিন্তু মিলে যায়। হ্যাঁ, তার কথাবার্তা সে কিন্তু হাইড করতে পারছে না যে সে তার কথাবার্তায় মানে সে ওই চেপে রাখতে পারছে না, বের হয়ে যাচ্ছে যে একটা ইন্ডিয়ান প্রীতি তার ভিতরে আছে। তো সে কি স্পোক্সম্যান না কি, বা প্রধানমন্ত্রীর দপ্তরের আমরা তো কোনো স্টেটমেন্ট দেখি নাই আসলে কি হয়েছে। সে তার ব্যক্তিগত বক্তব্য দিয়ে যাচ্ছে। এখন তারেক সাহেব তাকে বানিয়েছে, একটা পজিশনে রাখছে, কিন্তু কেন জানি মনে হচ্ছে যে ওই এই রয়ের একটা প্রভাব এইখানে আছে তার এমপ্লয়মেন্টের ভিতরে। তার যে এখানে চাকরিটা দিছে, এখন যে চাকরিটা সে করছে। আর যার কথা বললেন এই বিদ্যুৎ মন্ত্রী, জ্বালানি মন্ত্রী, আপনি তো জানেন যে সে ওই যে বলা হয়ে থাকে না যে শেখ কামাল গুলি খেয়েছিল, একটা ব্যাংকের ঘটনা ছিল, অনেকে বলে এটা ব্যাংক ডাকাতি নাকি। উনি কিন্তু ওই গাড়িতে ছিলেন। তো সেই গাড়িতে থেকে সে শেখ কামালের বন্ধু, শেখ সেলিমের বেআই। তো এইটা তো মানুষের কাছে একটা বড় প্রশ্ন যে সে কিভাবে এই যে বিদ্যুৎ ব্যবস্থাপনার ব্যর্থতার কারণে 2001 থেকে 6-এ বিএনপির পতনের একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল। তো একবার কেউ কোনো পজিশনে কোনো দায়িত্ব পতন হলে আবার সে ঘুরে সেইখানে আবার হায়ার পজিশনে আসতে পারে, এইগুলোই বাংলাদেশি হয়। এখানে এই উদাহরণ, বাংলাদেশে কি আর কোনো মানুষ নাই? তো তার কথাবার্তা সেও কিন্তু হাইড করতে পারছে না। তারও যে ইন্ডিয়ান প্রীতি, এখানে খেলাটা হলো যে বিএনপি সরকার গঠন করার পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই যে দুর্বৃত্তায়িত ব্যবসায়ী যারা পালিয়ে গেছিল, আনবির সহ, এরা কিন্তু এখন সব ফেরত আসতেছে। আরেকজন আছে সালাউদ্দিন সাহেব, কিন্তু হাইড করতে পারে না যে ইন্ডিয়ান প্রীতি, হাইড করতে পারে না, তারা কথাবার্তা চলে আসে। তো সেইখানে এই যে যাদেরকে বসাইছে, এইটাকে অনেকে এইভাবে ভাবে যে এইটাই হলো রয়ের প্রজেক্ট, যে সরকারের ভিতরে ঢুকিয়ে এমন পলিসি গ্রহণ করবে যে মানুষ খেপে যাবে, অথবা এমন ব্যর্থতার দিকে যাবে যে মানুষ ক্ষিপ্ত হয়ে উঠবে। এই যেমন আপনার প্রথম হইলো জ্বালানি সংকট, আচ্ছা সেটার একটা নাইলে কারণ আছে, একটা বৈশ্বিক কারণ রয়েছে। এরপর হইলো আপনার এই যে গ্যাসের সংকট। তারপর হইলো আপনার এখন এই যে জ্বালানি তো যে বিদেশ থেকে এই প্রাইভেট সেক্টরে দিবে। এই তো এত বড় একটা সেক্টর আপনি জন আকাঙ্ক্ষা বিবেচনায় না নিয়ে, জনগণের রিয়াকশন বিবেচনায় না নিয়ে আপনি এটা আলোচনা আনলেন কি করে? মানে কেন প্রয়োজন হলো? কারণ ওই যে ব্যর্থতা, একবার যে মেট্রিক পরীক্ষায় 33 পায় না, সে 7 বার পরীক্ষা দিলেও 33 পায় না। এটা আমরা তো ছোটকালে দেখেছি যে
যে ভালো ছাত্র একবারই ফার্স্ট ডিভিশন পায় অথবা বোর্ডে স্ট্যান্ড করে অথবা সেকেন্ড ডিভিশন পায়, আর কিন্তু যে 33 পায় না, ওরে 7বার পরীক্ষা দিলেও ওই 33-34 পায় কোনোভাবে আমি নিজে দেখছি 7বার পরীক্ষা দিয়েও 33 পায় না, ফেল করছে ম্যাট্রিক। তো উনি তো বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে হি ফেইলড।